अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হে হাবিব আপনি বলুন অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাই। প্রিয় নবী রসুল আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাইকাতুহু সাবঈনা সালাহ। যে ব্যক্তি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ শরীফ পাঠ করল, আল্লাহ পাক ও তার ফেরেশতাগণ তার উপর ৭০টি রহমত অবতীর্ণ করেন। আসুন আমরাও একবার দুরূদ শরীফ পড়ে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজ আমরা যে আয়াতে মুবারাকা নিয়ে আলোচনা করব সে আয়াতে মুবারাকাটি হচ্ছে সূরা বাকারার ১৪২ নং আয়াতে মুবারাকা। এই আয়াতে মুবারাকাটি কোরআনে পাকের দ্বিতীয় পারার একদম সর্বপ্রথম আয়াতে মুবারাকা, আর সূরা বাকারার ১৪২ নং আয়াত। তো আসুন আমরা শুনি যে এই আয়াতে মুবারাকাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি নির্দেশ দিচ্ছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, সে বোকা লোকেরা বলবে যে কে ফিরিয়ে দিল মুসলমানদের তাদের সেই কিবলা থেকে যার উপর তারা ছিল। তো হে হাবিব আপনি বলুন, লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, নিশ্চয়ই পূর্ব পশ্চিম সব তো আল্লাহরই। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, তিনি যাকে চান সোজা পথে পরিচালিত করেন। এই আয়াতে মুবারাকাতি মূলত কিবলা পরিবর্তনের সময় নাজিল হয়। অর্থাৎ এখানে কিবলা পরিবর্তনের সময় যেসব ঘটনা ঘটে এবং কিবলা পরিবর্তনের পর লোকেরা যেসব কথা বলে, লোকেরা যেসব আঙ্গুল তুলে, ওই সব কথার ব্যাপারে এবং কিবলা পরিবর্তনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন এখানে যে সে বোকা লোকেরা, নির্বোধ লোকেরা যারা বোকা, তারা এ প্রশ্ন তুলবে যে মুসলমানগণ নিজেদের কিবলা কেন পরিবর্তন করেছে। তো হে হাবিব আপনি তাদেরকে উত্তর দিন যে পূর্ব পশ্চিম আসমান জমিন সব কিছু তো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই করতে পারবেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সোজা পথে পরিচালিত রাখেন। আমাদের একটা বিষয় জানা দরকার যে আজ আমরা যে কিবলামুখী হয়ে নামাজ পড়ি, আমরা সেই দিকটাকে কিবলা নির্ধারণ করি যে দিকটা আমাদের জন্য কাবাতুল্লাহ শরীফ রয়েছে। অর্থাৎ কাবাতুল্লাহ শরীফ আমাদের প্রধান কিবলা। মানুষ পৃথিবীর যে দিকে থাকুক না কেন, যে দিকে কাবাতুল্লাহ শরীফ রয়েছে আমরা সে ডাইরেকশনকেই নিজেদের কিবলা মনে করি। কিন্তু আজ থেকে ১৪০০ বছর পূর্বে ইসলামের প্রাথমিক পর্যায়ে মুসলমানদের কিবলা কাবাতুল্লাহ শরীফ ছিল না, বরং মুসলমানদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। জি হ্যাঁ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ প্রাথমিক পর্যায়ে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেন। অর্থাৎ তৎকালীন সময়ে বাইতুল মুকাদ্দাস ছিল মুসলমানদের প্রধান কিবলা, কাবাতুল্লাহ শরীফ ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে এমন একটা সময় আসে যে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসকে পরিবর্তন করে মুসলমানদের জন্য কাবাতুল্লাহ শরীফকে কিবলা নির্ধারণ করে দেন।
এর সম্পূর্ণ একটা বিস্তারিত ঘটনা আছে, যা কিছুক্ষণ পর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বলছি। কিন্তু এই আয়াতে মুবারাকার সম্পর্কে মুফাসসিরিনে কেরামগণ যেসব কথা উল্লেখ করেছেন, প্রথমে আমরা তা শুনি। এই আয়াতে মুবারাকার শানে নুজুল সম্পর্কে মুফাসসিরিনে কেরামের 4টি অভিমত রয়েছে। প্রথম অভিমত হচ্ছে যে এই আয়াতে মুবারাকাটি ইহুদিদের ব্যাপারে নাজিল হয়েছে। কারণ যখন বাইতুল মুকাদ্দাসের পরিবর্তন হয়, অর্থাৎ যখন বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে কাবাতুল্লাহ শরীফকে মুসলমানদের কিবলা হিসাবে নির্ধারণ করা হয়, তখন ইহুদিরা এর বিরুদ্ধাচরণ করে এবং তাদেরকে এই জিনিসটা একদম পছন্দ হয়নি যে মুসলমানেরা প্রথমে আমাদের কিবলা, অর্থাৎ ইহুদিগণের কিবলা যেহেতু বাইতুল মুকাদ্দাস, তো তারা বলে যে মুসলমানেরা প্রথমে আমাদের কিবলা, আমাদের সম্মানিত ঘরের দিকে মুখ করে নামাজ পড়তো, অতঃপর আমাদের বাইতুল মুকাদ্দাসকে পরিবর্তন করে তারা কাবাতুল্লাহ শরীফকে নিজেদের কিবলা বানিয়ে নেয়। তো এতে তাদের প্রশ্ন হয়, তারা বিরুদ্ধাচরণ করে আর তাদের সহ্য হয় না। তারা মনে করে যে এতে তাদের বাইতুল মুকাদ্দাসের অসম্মানিত করা হয়েছে, তাদের বাইতুল মুকাদ্দাসকে অসম্মান জানানো হয়েছে। দ্বিতীয় অভিমত হচ্ছে এই আয়াতে মুবারাকাটি মুনাফিকদের ব্যাপারে নাজিল হয়েছে। কারণ যখন মুসলমানদের কিবলা পরিবর্তন হয়, তখন মুনাফিকরা ঠাট্টা মশকারি করে যে মুসলমানদের অবস্থা দেখো, প্রথমে তারা বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ে, বাইতুল মুকাদ্দাসকে নিজে কিবলা বানায়, তারপর আবার নিজেদের কিবলাও পরিবর্তন করে। তাদের দ্বীনে ইসলাম কোনো এক জায়গায় প্রতিষ্ঠিত নাই, তারা নিজেদের বিষয়াদিকে বারবার পরিবর্তন করতে থাকে। তো এর উপর তারাও বিরুদ্ধাচরণ করে আর ঠাট্টা মশকরেও করে, দ্বীনে ইসলামের সাথে মজাক করে। তৃতীয় অভিমত হচ্ছে যে এই আয়াতে মুবারাকাটি মুশরিকদের ব্যাপারে নাজিল হয়েছে। মক্কার যারা মুশরিক ছিল, যারা শিরিক করত, তাদের ব্যাপারে নাজিল হয়েছে। কারণ যখন কিবলা পরিবর্তন হয়, তখন মুশরিকরা বলে যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দ্বীন ইসলামকে নিয়ে সন্দেহে আছেন। এর জন্য প্রথমে তো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেন, কিন্তু এখন কাবাতুল্লাহ শরীফকে কিবলা বানিয়ে নিয়েছেন। তো হইতে পারে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বাইতুল মুকাদ্দাসকে ছেড়ে সন্দেহের কারণে এখন কাবাতুল্লাহ শরীফকে কিবলা বানিয়ে নিয়েছেন, ঠিক সেভাবেই মুশরিকরা মনে করে হতে পারে তিনি নিজের দ্বীন ইসলাম ধর্মকে ছেড়ে আমাদের ধর্মকে গ্রহণ করে ফেলবেন। এগুলো তাদের বিভিন্ন রকমের ধ্যান ধারণা ছিল, যে কারণে এই আয়াতে মুবারাকা নাজিল হয়। আর চতুর্থ অভিমত হচ্ছে মুফাসসিরিনে কেরামগান বলেন যে এই আয়াতে মুবারাকাটি মুশরিক, মুনাফিক, ইহুদি সকলের জন্য প্রযোজ্য, অর্থাৎ সকলের উপরেই এই আয়াতে মুবারাকাটি নাজিল হয়েছে। কারণ এরা সকলেই কিবলা পরিবর্তনের ব্যাপারটি নিয়ে বিরুদ্ধাচরণ করে, তারা ঠাট্টা মশকরি করে এবং এতে অসম্মতি জানায়, আপত্তি করে। তো এর জন্য এই আয়াতে মুবারাকাটি এদের সকলের জন্যই নাজিল হয়েছে। এই আয়াতে আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে। প্রথমত তো হচ্ছে এই আয়াতে মুবারাকাতে অদৃশ্যের সংবাদ দেওয়া হয়েছে। মুফাসসিরিনে কেরামগণ তাফসিরে খাজিন, তাফসিরে মুদরিক, তাফসিরে কবির এবং আরও অন্যান্য মুফাসসিরিনে কেরামগণ ইরশাদ করেন যে এই আয়াতে মুবারাকাতে মূলত অদৃশ্যের সংবাদ প্রদান করা হয়েছে। তা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের একদম শুরুতে ইরশাদ করেছেন সায়াকুলু সুফাহাউ মিনান নাস, এবং নির্বোধ ও বোকা লোকেরা এ প্রশ্ন করবে, এ কথা তুলবে যে মুসলমানদের কিবলা কেন পরিবর্তন হইল, কোন জিনিসটি বা কোন সত্তা তাদের কিবলাকে পরিবর্তন করে দিল। তো তারা যে প্রশ্ন তুলবে, তারা যে অসম্মতি জানাবে, আপত্তি করবে, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কিবলা পরিবর্তনের পূর্বেই বলে দিয়েছিলেন যে কিবলা পরিবর্তনের পর তারা এসব কথা বলবে। আর বাস্তবেই তা হইল। মুনাফিকরা, মুশরিকরা, ইহুদিরা তারা সকলেই এর প্রতি বিরুদ্ধাচরণ করে, এর আপত্তি করে যে মুসলমানগণ নিজেদের কিবলা কেন পরিবর্তন করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মুবারাকাতে তাদেরকে বোকা বলে সম্বোধন করলেন, যে বোকারা বলবে। এখানে এই বোকার মধ্যে মুনাফিক, মুশরিক, ইহুদি সবাই অন্তর্ভুক্ত। বোকারা আপত্তি করবে, বোকারা বিরুদ্ধাচরণ করবে। তো এখানে বোকা কেন বলা হয়েছে? কারণ তারা একটি সুস্পষ্ট বিষয়টির উপর আপত্তি করে, আর সে বিষয়টি হচ্ছে
পূর্বে যত আম্বিয়া কিরাম আলিহিমুসসালাতু ওয়াসসালাম পৃথিবীতে এসেছেন সকলেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গুণাবলী বয়ান করে গেছেন। তওরাত শরীফে, ইনজিল শরীফে, এছাড়া জাবুর শরীফে, এছাড়া অন্যান্য সহিফাতে অসংখ্য নবী রসুলগণ তাদের বাণীর মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীতে তশরিফ নিয়ে আসবেন এ সম্পর্কে প্রিয় নবীর অসংখ্য গুণাবলী বয়ান করেছেন। তার মধ্যে থেকে একটি গুণাবলী প্রিয় নবীর এটাও বয়ান করেছেন রুল কিবলাতাইন। প্রিয় নবীর একটি উপাধি এবং একটি গুণাবলী হচ্ছে রুল কিবলাতাইন, অর্থাৎ দুই কিবলাওয়ালা সত্তা বা দুই কিবলাওয়ালা নবী। তো এটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুণাবলী যা সকল পূর্বের আম্বিয়া কেরাম আলিহিমুসসালাতু ওয়াসসালাম পূর্বে থেকেই নিজের উম্মতিদেরকে বলে গিয়েছিলেন। আর ইহুদিগণ, নাসারাগণ, মুশরিকরা বা তারা সকলেই এই কথা ভালোভাবে জানতো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ শেষ জমানের যে নবী হবে তার সময় কিবলা পরিবর্তন হবে। প্রথমে এক কিবলার দিকে নামাজ পড়বে, অতঃপর কিবলা পরিবর্তন হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণাবলী দেখে তাদের তো ঈমান নিয়ে আসা উচিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী হিসেবে মেনে নেওয়া উচিত। কিন্তু তারা এসব না করে, ইসলামকে গ্রহণ না করে, প্রিয় নবীকে অ্যাকসেপ্ট না করে তারা উল্টা আপত্তি করছে। তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুল কিবলাতাইন এই গুণাবলীতে তারা ভুলে গেছে, সুস্পষ্ট একটি দলিলকে তারা ভুলে গেছে। আর তারা একটি ফালতু জিনিস নিয়ে তারা আপত্তি করছে, তারা অসম্মতি জানাচ্ছে, বিরুদ্ধাচারণ করছে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্বোধ এবং বোকা বলেছেন। যে নির্বোধ লোকেরা বলবে, অর্থাৎ কাফির বোকা বা মুশরিক বোকা, তারা আপত্তি জানাবে। এ বাইতুল মুকাদ্দাস, এই আয়াতে বাইতুল মুকাদ্দাসকে পরিবর্তন করে কাবাতুল্লাহ শরীফকে কিবলা বানানোর উপর যারা আপত্তি করেছে তাদেরকে বোকা বলা হয়েছে। তারা এর মূল হিকমত এবং এর মূল কারণের দিকে দৃষ্টি না দিয়ে তারা অন্য একটা জিনিসকে নিজেদের মূল বিষয় বানিয়ে তারা আপত্তি করলো। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বোকা বলেছে। ঠিক সেইভাবে বর্তমান সময়েও ইসলামের শরীয়তের যে বিধিবিধান রয়েছে এই বিধিবিধানসমূহকেও অনেকে এর হিকমতসমূহ না বুঝে আপত্তি করে। মুসলমানদের মধ্যে আজকাল দেখা যায় যে দ্বীন ইসলামের শরীয়তের মাসআলা মাসাইল নিয়ে, দ্বীন ইসলামের নিদর্শনসমূহকে নিয়ে তারা বিভিন্ন রকমের বিরুদ্ধাচারণ করে, আপত্তি করে, বিভিন্ন মাসআলা মাসাইল নিয়ে অসম্মতি জানায়। অথচ এর পিছনে যে হিকমত রয়েছে বা আল্লাহ রাসূলের যে নির্দেশ রয়েছে তার প্রতি কোনো ভ্রুক্ষেপ করে না। যেমন অনেকে বলে থাকে পর্দা করার কী প্রয়োজন, আসল পর্দা তো মনের মধ্যে থাকে, তো মুসলমান কেন পর্দা করবে, মুসলমান নারীদেরকে পর্দার জন্য কেন বলা হয়, অতঃপর দাড়ি রাখার কী প্রয়োজন, দাড়ি কেন রাখতে হবে, দাড়ি না রাখলেও চলবে, বর্তমান সময়ে কে দাড়ি রাখে, অতঃপর মদ পান করার ব্যাপারে, সুদ ঘুষের আদান প্রদানের ব্যাপারে, যে সুদ ঘুষ আদান প্রদান করলে কি সমস্যা, এটা তো কোনো ব্যাপারই না, বর্তমান যুগে বেঁচে থাকার জন্য তো একটু সুদ ঘুষ লেনদেন করতেই হয়, ফিল্ম, নাটক, ড্রামা ইত্যাদি দেখা। অর্থাৎ ইসলামের বিধিবিধানের যে হিকমত রয়েছে সর্বপ্রথম জিনিস হচ্ছে এটা তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ। এসব কিছু যা দ্বীনে ইসলামের বিধিবিধান শরীয়ত রয়েছে, চাই তা পর্দার ব্যাপারে হোক, চাই তা দাড়ি রাখার ব্যাপারে হোক বা অন্য যে কোনো জিনিসের ব্যাপারে হোক, দ্বীনে ইসলাম যে নির্দেশ আমাদেরকে দিয়েছে ও সব কিছু তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ, এবং সে নির্দেশের পিছনে অসংখ্য হিকমত রয়েছে। এখন সে নির্দেশ এবং সে হিকমতগুলোকে আমরা না দেখে কেউ যদি বিভিন্ন রকমের আপত্তি জানায়, অসম্মতি জানায়, এর বিরুদ্ধাচারণ করে মাআযাল্লাহ, তাহলে কোরআনের এই আয়াতে মুবারাকার ভিত্তিতে সেও একজন বোকা এবং নির্বোধ ব্যক্তি হিসাবে সাব্যস্ত হবে। সে দুনিয়াবি দিক থেকে যতই পড়াশোনা করুক না কেন, সে যতই শিক্ষিত হোক না কেন, তার কাছে যতই সার্টিফিকেট থাকুক না কেন, যেহেতু দ্বীনে ইসলামের কোরআন এবং হাদিসের বিষয়াদির প্রতি সে আপত্তি জানায়, তো যেভাবে কাফির, মুশরিক, ইহুদিরা কিবলা পরিবর্তনের বিষয়টির প্রতি কোনো রকমের খেয়াল না করে, তার হিকমতের প্রতি না দেখে তারা যে আপত্তি জানায়, ঠিক সেভাবেই আল্লাহ রাব্বুল আলামিন ওই সব মানুষদেরকেও বোকা বলেছেন এই আয়াতের ভিত্তিতে, যারা দ্বীনে ইসলামের মাসআলা মাসাইলের হিকমত সমূহের দিকে খেয়াল না করে আপত্তি করে। একটি বিষয় আমাদের জেনে রাখা দরকার যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মূসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন
সকলের কিবলা ছিল কাবাতুল্লাহ শরীফ। এরপর হজরত মুসা আলাইহিসসালাম থেকে শুরু করে হজরত ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সকলের কিবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। এমনকি মুসলমানেরাও মদিনাতুল মুনাওয়ারাতে আসার পর প্রাথমিক পর্যায়ে 16 থেকে 17 মাস তারা বাইতুল মুকাদ্দাসকেই কিবলা নির্ধারণ করে ইবাদত ও উপাসনা করত। এই কিবলা পরিবর্তনের প্রায় 16 থেকে 17 মাস পর জোহরের নামাজের সময় এই কিবলা পরিবর্তনের ঘটনা সংঘটিত হয়। তা আসুন আমরা জেনে নেই যে কিবলা পরিবর্তনের ঘটনাটি কি, কিবলা পরিবর্তনের সময় কি হয়েছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করে তাশরিফ নিয়ে আসেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে নির্দেশ দেন যেন বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে নামাজ পড়ে। তো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালনার্থে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসকেই কিবলা নির্ধারণ করেন এবং বাইতুল মুকাদ্দাসের দিকেই মুখ করে ইবাদত ও নামাজ পড়া শুরু করেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তরিক আকাঙ্ক্ষা ছিল যে মুসলমানদের অর্থাৎ উম্মতে মুহাম্মাদির কিবলা যেন কাবাতুল্লাহ শরীফকে বানানো হোক, কিন্তু তিনি তা মুখ দ্বারা প্রকাশ করেন নাই, মনের আকাঙ্ক্ষা ছিল। এর অর্থ এই নয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসকে পছন্দ করতেন না, বরং এর কারণ এটা ছিল যে হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং আরও অন্যান্য অসংখ্য নবী রাসূলদের কিবলা কাবাতুল্লাহ শরীফ ছিল। এবং এর দ্বিতীয় কারণ হচ্ছে যখন মুসলমানেরা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ত, তখন এতে ইহুদিরা গর্ববোধ করত। ইহুদিরা বলতো যে মুসলমানদের নিজস্ব কোনো কিবলা নেই, তারা দ্বীন ইসলামের ব্যাপারে, ধর্মের ব্যাপারে তো আমাদের বিরুদ্ধাচরণ করে, কিন্তু কিবলার ক্ষেত্রে ঠিকই আমাদের ঘরকে নিজেদের কিবলা নির্ধারণ করেছে। তো এই বিষয়টি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই কষ্ট দিত। তাই এই কারণে একদিন জোহরের নামাজের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করা অবস্থায় বারবার আসমানের দিকে তাকাচ্ছিলেন, কিন্তু মুখ দ্বারা কিছু বলছিলেন না। মুখ দ্বারা কোরআনে পাকে তেলাওয়াত চলছিল, কিন্তু বারবার নামাজের সময় আসমানের দিকে তাকাচ্ছিলেন। তো এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের একটি আয়াতে মোবারকা নাজিল করেন এবং এর মধ্যে মুসলমানদেরকে নির্দেশ দেন যেন হে হাবিব, আপনি নিজের কিবলাকে পরিবর্তন করে ফেলুন, অর্থাৎ নামাজরত অবস্থায় বাইতুল মুকাদ্দাসকে কিবলা না বানিয়ে কাবাতুল্লাহ শরীফকে যেন কিবলা বানিয়ে নেওয়া হয়। তো এই নির্দেশ আসার সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় নিজের কিবলাকে পরিবর্তন করে ফেলেন, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে মুখ ফিরিয়ে তিনি কাবাতুল্লাহ শরীফের দিকে মুখ করে ফেলেন। নিজের সম্পূর্ণ শরীরকে কাবাতুল্লাহ শরীফ যে দিকে, সে ডাইরেকশনের দিকে করে ফেলেন। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে পিছনে যত মুক্তাদিগণ ছিলেন, অর্থাৎ যত সাহাবায়ে কেরাম, সকলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নিজেদের দিকটাকে পরিবর্তন করে ফেলে, অর্থাৎ তারাও কাবাতুল্লাহ শরীফের দিকে নিজের মুখটাকে ফিরিয়ে নেয়, নিজের ডাইরেকশন থেকে কাবাতুল্লাহ শরীফের দিকে করে ফেলে। তখন থেকে নিয়ে আজ পর্যন্ত এই মুসলমানদের কিবলা হচ্ছে কাবাতুল্লাহ শরীফ। আর কিয়ামত পর্যন্ত মুসলমানদের একমাত্র কিবলা সে কাবাতুল্লাহ শরীফই থাকবে। হ্যাঁ, একটি কথা আমাদের জেনে রাখা দরকার যে হজ যা আজ আমরা পালন করে থাকি, হজ এবং উমরা ওই তৎকালীন সময়েও কাবাতুল্লাহ শরীফেই করা হইতো। হজ এবং উমরা সর্বদা কাবাতুল্লাহ শরীফেই হয়ে থাকে। বাইতুল মুকাদ্দাসে কখনো হজ এবং উমরা পালন করা হয়নি। নামাজের সময় সাময়িক সময়ের জন্য মুসলমানেরা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে ইবাদত উপাসনা ও নামাজ আদায় করেছে, কিন্তু পরবর্তীতে কাবাতুল্লাহ শরীফই মুসলমানদের কিবলা নির্ধারণ হয় এবং আজ পর্যন্ত কাবাতুল্লাহ শরীফ মুসলমানদের কিবলা। এবং কিবলা পরিবর্তনের সময় আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে মুবারাকাতি অবতীর্ণ করেন, সে আয়াতে মুবারাকাতি হচ্ছে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, নিশ্চয় আমি আপনার বারবার আসমানের দিকে তাকানোকে দেখছি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অতঃপর আমি কিবলা বানিয়ে দিচ্ছি সেই স্থানকে যেখানে আপনি খুশি। অর্থাৎ অবশ্যই আমি আপনাকে ফিরিয়ে দেব সেই কিবলার দিকে যাতে আপনার সন্তুষ্টি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা ইরশাদ করেন নাই যে আমি সেই স্থানকে কিবলা বানিয়ে দিব যেখানে আমার ইচ্ছা,
বা আমি কাবাতুল্লাহ শরীফকে কিবলা বানিয়ে দিচ্ছি, এটাও বলেননি। বরং আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আমি সেই স্থানকে কিবলা বানিয়ে দিচ্ছি, আমি সেটাকে কিবলা বানিয়ে দিচ্ছি হে হাবিব যেখানে আপনার সন্তুষ্টি রয়েছে। এর মাধ্যমেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদা প্রকাশ পেয়েছে। তো এই কাবাতুল্লাহ শরীফ আমাদের কিবলা, এবং কাবাতুল্লাহ শরীফকে সম্মান করা, মহাব্বত করা, ভালোবাসা রাখা, এটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নতে মুবারাকাও। যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাতুল্লাহ শরীফকে এত ভালোবাসতেন যে প্রিয় নবীর ইচ্ছাই ছিল যে কাবাতুল্লাহ শরীফকে যেন কিবলা নির্ধারণ করা হয়, আর ভবিষ্যতে তাই হইল। সুতরাং আমার মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা সে আয়াতে মুবারাকাটি আবার শ্রবণ করি যা সম্পর্কে আজ আমরা আলোচনা করছিলাম। সুতরাং ইরশাদ হচ্ছে, সায়াকুলু সুফাহাউ মিনান নাস মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা, এবং বলবে সে নির্বোধ লোকেরা, কে ফিরিয়ে দিল মুসলমানদেরকে তাদের সেই কিবলা থেকে যার উপর তারা পূর্বে ছিল। কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, হে হাবিব আপনি বলুন যে পূর্ব পশ্চিম আসমান জমিন সব কিছু তো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সব কিছুর মালিক, আসমান জমিনের মালিক। আল্লাহ তাআলা যে স্থানকে যে কোনো সময় যেভাবে ইচ্ছা পরিবর্তন করে ফেলতে পারেন, এতে কারো কোনো অধিকার নেই প্রশ্ন করার বা আপত্তি করার, কারণ সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে নির্দেশ দিয়েছেন, আর তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অনুযায়ী আমল করেছেন। হে হাবিব আপনি বলে দিন, পূর্ব পশ্চিম সব কিছু তো আল্লাহর। ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান সোজা পথে পরিচালিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনেছি এর উপর আমল করার এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।